আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রুয়াবজা রকমারি ইফতার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুর নূর নাইমা। আমার সাথে আছেন আজকে একজন অতিথি যিনি একটি মজাদার ইফতার রেসিপি করে দেখাবেন, আর সাথে থাকবে রুয়াবজা দিয়ে তৈরি একটি মজার শরবত। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ফারজানা রহমান তন্নি। আপু, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? খুব ভালো আছি, আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। তোমাকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো কি করে দেখাচ্ছ আজ আমার দর্শকদের? আমি আজ করছি চিকেন পাইনাপল সালাদ, এবং এটার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে এগুলো খুবই আমাদের সবার বাসায় থাকে, এবং এই রেসিপিটি আমাদের বাসায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ আছেন সবাই খেতে পারবেন, এবং খুবই সহজে খুব কম সময় করা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। হ্যাঁ, আমরা তাহলে চলে যাই। আমাদের নামটাই শুনে বোঝা যাচ্ছে চিকেন পাইনাপল সালাদ। আমাদের আইটেমের মধ্যে এখানে প্রথমে আমরা দেখব পাইনাপল আছে, আমরা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু সালাদ করব। আমাদের এখানে চিকেন আছে, এটা মূলত চিকেন ব্রেস্টটা আমরা খুব ছোট করে কেটে নিয়েছি এবং এটা সতে করে নিয়েছি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে। আর সালাদের মধ্যে যা যা থাকে এখানে আছে ধনেপাতা, চাট মশলা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়া, চিলি সস, লেবু আর লবণটা স্বাদ মতো। বাহ, এখন তাহলে আমরা শুরু করে ফেলি। ফার্স্টে কি করব আমরা? আমাদের সব ইনগ্রিডিয়েন্ট যেহেতু এখানে গোছানো আছে, আমরা একটা মিক্সিং বল নিব, তারপর সব কিছু মিক্স করে নিব। এটা তো হবে তো না? হ্যাঁ হবে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি স্পুন দিচ্ছি। আমরা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, আমরা প্রথমেই পাইনাপলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আমাদের যতটুকু আছে আমরা মেজার করেই নিয়েছি, তারপর পুরোটাই নিয়ে নিচ্ছি। এখন আমরা বাজারে কিন্তু পাইনাপেলের ছড়াছড়ি দেখছি, সো এটা কিন্তু খুবই অ্যাভেলেবল, এবং আমরা এরকম সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে সালাদটা করছি যেটা আসলে সবার পছন্দ হবে এবং খুব সহজে করতে পারবো। পাইনাপেলের পরে আমরা চিকেনটা নিয়ে নিচ্ছি। আমি সবগুলোই পুরোটা করে নিয়ে নিচ্ছি। আমাদের এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি আছে, আমি একটু কম দিচ্ছি, সবাই ঝাল খেতে পছন্দ করেন না। এখানে আছে রোজা রেখে আসলে অত ঝাল খাওয়া, আর একদম ইফতারে খুব ঝাল খেতে ভালো লাগবে না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেমও হতে পারে। আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু ইচ্ছে করলে লেটুস পাতাও দিয়ে দেওয়া যায় যার যার পছন্দ অনুযায়ী। আমরা দিব একটু গোলমরিচের গুঁড়া, এখানে আমরা সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিব আমাদের এখানে চিলি সস আছে, এবং এই কারণেই কিন্তু তখন আমরা মরিচ কুচিটা একটু কম দিয়েছিলাম, কারণ আমরা এখানে সস ইউজ করব। জি। তো বাসায় কি আইটেমটা করা হয়? হ্যাঁ, করা হয়, এবং এটা করার পর যেটা হয় মানে একটা ব্যাপার থাকে না, হাত চেটে খাওয়া, অনেকটা সেরকম। আপু, তুমি তো একজন কৃষিবিদ, তো কৃষি নিয়ে কি ধরনের কাজ করা হয় তোমার? আচ্ছা, আমি কৃষিবিদ, এবং বলা যায় যে আমার পেশাগত জীবনে কৃষির পাশাপাশি কিন্তু আমি কৃষি নিয়ে টেলিভিশনে অনুষ্ঠানও করি, আর এর পাশাপাশি আমার পড়াশোনাও কৃষি নিয়ে, আমি কৃষি নিয়ে রিসার্চও করেছি, আর পাশাপাশি এখন যেখানে রান্না করতে এসেছি, রান্নাটা আমার খুবই শখের একটা বিষয়। এবং আমরা এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি, আমরা যদি বলি একটু ধনে পাতার কথা, বা আমাদের এখানে যে কাঁচামরিচ কুচি আছে, এগুলো কিন্তু আমাদের হোম গার্ডেনে পাওয়া যায়। অনেকেই কিন্তু আমরা যারা ঢাকা সিটিতে থাকি বা মেগা সিটিগুলোতে থাকি, আমরা কিন্তু আমাদের বারান্দায় বা ছাদে ছাদ কৃষি করি, এবং সেখান থেকে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা এই সালাডটা করতে পারি। এখানে একটু চাট মশলা আছে, চাট মশলাটাও যার যার স্বাদ মতো দেওয়া যায়। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবং সবশেষে দিব স্বাদ মতো লবণ। এখন আমাদের রেসিপিটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছি খুব কম সময় করা যায়, এবং শুধু মিক্স করে নিলেই হবে। এবং আমি যেটা বলছিলাম যে এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে, আমাদের যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সব জায়গায় পাওয়া যায়। আর আমার মনে হয় আমাদের যে দর্শকরা আজকে দেখছেন, যারা ইফতারে এটি ট্রাই করতে চান, আমি তো বলবো অবশ্যই ট্রাই করা উচিত, কারণ আমার বিশ্বাস এবং আমি খুবই কনফিডেন্ট যে এটা সবারই পছন্দ হবে। আমাদের এটা একদম প্রিপেয়ার্ড হয়ে গেছে। আর ইফতার টেবিলে আসলে এরকম একটা ফ্রুট সালাদ যদি থাকে তাহলে কিন্তু খুবই হেলদি একটা ব্যাপার হয়, খুবই ভালো লাগে। আর আপনি তো পুষ্টিবিদ, আপনি খুব ভালো জানবেন। আমরা জাস্ট একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিব।
আপু, হয়ে গেল আমাদের পাইনাপেল চিকেন সালাদ। বাহ, খুব অল্প সময়ে ঝটপট করে তৈরি করে দেখিয়েছো। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের পাইনাপেল চিকেন সালাদ। পুরো প্রস্তুত প্রণালীটি আমরা একবার দেখে আসি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। আপু, তুমি তো নিশ্চয়ই এখন একটা মজার শরবত করে দেখাবে আমাদের, তো তার আগে আমি ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, রুহ আফজা রকমারি ইফতার আয়োজন থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম রুহ আফজা রকমারি ইফতার আয়োজনে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তো তন্নি, তুমি নিশ্চয়ই এখন একটা মজার শরবত করে দেখাবে আমাদের, কি করে দেখাচ্ছ? আমরা এখন দেখব অ্যালোভেরা মিন্ট। এবং আমি যেটা বলছিলাম, আমি যেহেতু কৃষিবিদ, আমার বারান্দায় কিন্তু অ্যালোভেরার গাছ থাকে, মিন্টের গাছ থাকে, ধনে পাতার গাছ থাকে। তো সেখান থেকে আসলে এই রেসিপিটা করার জন্য ইন্সপায়ার্ড হয়েছি। আমাদের অ্যালোভেরা মিন্ট করতে লাগবে অ্যালোভেরা, পুদিনা পাতা, চিনি, লেবুর রস, রুহ আফজা। তো তোমার নিশ্চয়ই ব্লেন্ডার লাগবে। হ্যাঁ, ব্লেন্ডারটা লাগবে। আমি তো ব্লেন্ডার দিচ্ছি। আমাদের পানি লাগবে এখানে। হ্যাঁ, চামচ, পানি, সব কিছুই আছে রুহ আফজা রকমারি ইফতারের রান্নাঘরে। আমরা প্রথমেই পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা আসলে আমাদের পরিবারের সদস্য যতজন সে অনুযায়ী দিব। আমি এখানে একজনের মতো করে দেখাচ্ছি। এবং এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিব 4 চামচের 3 চামচ। এবার দিয়ে দিচ্ছি অ্যালোভেরা। খুব ফ্রেশ লাগবে এই অ্যালোভেরা মিন্টটা খেতে, এবং এটা ভিতর থেকে আমাদেরকে নরিশ করবে। সারাদিনের রোজার শেষে আসলে আমরা খুব ক্লান্ত থাকি। লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমরা দিব এখান থেকে পুদিনা পাতা। সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যাড করব রুহ আফজা, যেটা আমাদের এই রেসিপিটাকে একদম পরিপূর্ণ করবে। রুহ আফজা আমরা জানি যে অনেক ফলের নির্যাস আছে, এবং এটা এমন একটা ড্রিঙ্ক আমরা একদম ছোটোবেলা থেকে এর সাথে পরিচিত। আর রমজানে প্রত্যেকটা শরবতে রুহ আফজা না হলে আমার মনে হয় চলেই না। বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই কিন্তু এটা খুব পছন্দ করি। তো আমি এখানে একজনের মতো করে সেই পরিমাপে সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু এটা ব্লেন্ড করলেই হয়ে যাবে। খুব চটজলদি আমাদের জুসটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। আমাদের জুসটাও হয়ে গেল একদম চটজলদি। হ্যাঁ, এটা সার্ভ করতে আমাদের একটা গ্লাস লাগবে। ইফতারের টেবিলে তো আমাদের শরবত থাকে, যদি এরকম ভিন্ন ভিন্ন ধরনের শরবত আমরা ট্রাই করি আমাদের কিন্তু খুব ভালো লাগে। এবং আমরা কিন্তু এখন একই দিনে কয়েক পদের শরবত খেয়ে থাকি। আমি এটা সার্ভিং গ্লাসে ঢেলে দিচ্ছি। আর এখন যেহেতু অনেক গরম, আসলে শরবত ছাড়া কিন্তু আমাদের ইফতারকে পরিপূর্ণ বলা যাবে না। একদমই না। আমাদের তৈরি হয়ে গেল আমাদের অ্যালোভেরা মিন্ট। আমি একটু মিন্টের লিভ দিয়ে এটা গার্নিশ করে দিব। এখানে ইচ্ছে করলে লেবু ইউজ করা যায় গার্নিশ করার জন্য, যার যার পছন্দ অনুযায়ী। আপু, হয়ে গেছে আমাদের অ্যালোভেরা মিন্ট। বাহ, চমৎকার লাগছে দেখতে। দর্শক, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের অ্যালোভেরা মিন্ট। পুরো প্রস্তুত প্রণালীটি আমরা একবার দেখে আসি।
দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। তন্নি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের আয়োজনে এসেছো এবং চমৎকার দুটো রেসিপি আমাদের করে দেখিয়েছো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের যারা আয়োজক আছেন তাদের ধন্যবাদ, এবং এতক্ষণ যারা মনোযোগ নিয়ে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আমরা রুয়াবজা রকমারি ইফতার আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।